আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত শিক্ষার্থী, দর্শক, শ্রোতা, ভাই বোনেরা, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত বয়স্কদের কোরআন শিক্ষার অনুষ্ঠান তালিমুল কোরআন। আমরা সূরাতুল ফাতিহা হেজমতন শুরু করেছিলাম। একটা আয়াত আমাদের বাকি ছিল, সেই আয়াতটি আমরা হেজমতন করে তারপর আমরা সামনে তার তেল এবং হতর মাসকে করব। দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অনুরোধ করছিলাম, এগুলি আমরা নিয়মিত নামাজের মধ্যে তেলাওয়াত করি। এগুলি আমাদের শুদ্ধ হওয়া প্রতিটা মুসলিম নরনারীর জন্য জরুরি। তাই আপনাদের সকলকে বলবো, যাদের কোরআন শরীফ শুদ্ধ নেই তারা নিয়মিত এখন ফজর নামাজ পড়েই আপনি 5:30টায় আমাদের এই প্রোগ্রাম দেখতে পারবেন। তাই আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার পরিজনকে নিয়ে নিয়মিত এই টেলিভিশনের সামনে আপনি বসে যদি এই সূরাগুলি মাসকে করেন, আশা করা যায় ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। যদি শুদ্ধ নাও হয়, আপনি চেষ্টা করেছেন, রব্বুল আলামিন দেখছেন। রব্বুল আলামিন কি দেখতেছেন তো? জি। অতএব তিনি গফুর রহিম। আপনার এই সময় দেওয়ার জন্য, আপনার চেষ্টার জন্য আল্লাহ ক্ষমা করে দিতে পারেন শুদ্ধ না হলো। তাই চেষ্টা করার জন্য সকলকে অনুরোধ করি। আমরা শুরু করছি সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শেষ আয়াতটা হেজে করব। গাইন ইয়া জবর গায়া হারফে লিন। গাইন ইয়া জবর গাই হারফে লিন। র লাম জের রিল। র লাম জের রিল। গায়রিল। গায়রিল। মিম গাইন জবর মাও। মিম গাইন জবর মাও। বদ ওয়াও পেশে দু, একালিফ টানিয়া পড়িতে হয়। দাদ ওয়াও পেশ দু, একালিফ টানিয়া পড়িতে হয়। মাগবু। মাগদু। বা জের বি। বা জের বি। মাগবুবি। মাগদুবি। গায়রিল মাগবুবি। গায়রিল মাগদুবি। আইন জবর আ। আইন জবর আ। লাম ইয়া জবর লা ইয়া হারফে লিন। লাম ইয়া জবর লা হারফে লিন। হা মিম জের হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। হামিম জের হিম গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। কেন? মিম সাকিনের পরে মিম এবং বা ব্যতীত বাকি 26 হরফের এক হরফ বিশেষ করে ওয়া আসিয়াছে। অতএব মিম সাকিনকে খাস করিয়া বলেন। অতএব মিম সাকিনকে খাস করিয়া গুন্না ব্যতীত পরিষ্কার করিয়া পড়িতে হয়। আলাইহিম। আলাইহিম। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। লাম দাদ জবর লাদ। লাম দাদ জবর লাদ। ওয়ালাদ। ওয়ালাদ। দাদ আলিফ লাম জবর দাল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। দাদ আলিফ লাম জবর দাল, চার আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালাদ দাল। ওয়ালাদ দাল। লাম ইয়া জের লি, এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম ইয়া জের লি, এক আলিফ টানিয়া পড়িতে হয়। নুন জবর না। নুন জবর না। লিনা। লিনা। ওয়াকফ করলে কয় আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। লিন। লিন। ওয়ালাদ দাল্লিন। ওয়ালাদ দাল্লিন। আলাইহিম ওয়ালাদ দাল্লিন। عليهم ولا الضالين
আমিন। আমিন। এই শব্দটি কোরআন শরীফের শব্দ নয়, দর্শক শ্রোতা মনে রাখতে হবে, এটা হাদিসের শব্দ। সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নত। আমিন বলা কি সুন্নত। এই জন্য শুদ্ধ করে পড়ার জন্য আমরা এটি পড়ে দিলাম। আমরা এবার সূরা ফাতিহা তারতিল পড়ব। কি পড়ব? তারতিল। তারতিল মানে থেমে থেমে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাসূলকে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তারতিলের সহিত পড়ুন। আমাদের মধ্যে তারতিলের সহিত পড়া উত্তম, তবে হজর পড়া, দ্রুত পড়াও জায়েজ আছে। আল্লাহ রসুল জিহাদের ময়দানে বা কোনো সফরে যেতেন, যখন সময় কম থাকতো তখন ব্যস্ততার কারণে দ্রুত পড়া পড়তেন, এবং সেই জন্য আমাদের জন্য জায়েজ। দ্রুত পড়া কি জায়েজ, কিন্তু আমরা দ্রুত পড়তে জানি না অনেকে। সে দ্রুত পড়ার নিয়ম আমরা ইনশাল্লাহ শিক্ষা দেবো। এখন আমরা হজর পড়ব। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আরেকবার আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আরেকবার মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আরেকবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আরেকবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আরেকবার সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরেকবার গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিন। দর্শক শ্রোতা ভাই বোনরা, এবার আমরা আমাদের ছাত্রদের থেকে সূরা ফাতিহা শুনবো। প্রথম নজরুল ইসলাম, তুমি তখন সূরা ফাতিহাটা পড়তো। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বেশ, মাশাআল্লাহ। সম্মানিত শিক্ষার্থী, দর্শক শ্রোতা ভাই বোনরা, আমরা সূরা ফাতিহা হেজে মতন তারতিল সহিত মাসকে শেষ করেছি এবং আমাদের শিক্ষার্থী নজরুল ইসলাম থেকেও আপনাদেরকে শোনালাম। আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা ভাই বোনরা, একটা কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। সে নামাজের মধ্যে 13টা ফরজ আছে। 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কিরাত পড়া, কোরআন শরীফ পড়া ফরজ। আল্লাহ রাসূল এই কিরাত পড়াটা সূরা ফাতিহাটাকে তিনি বলেছেন লা সলাতা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যদি পড়া না হয় তাহলে নামাজ হবে না। ইমামদের মতভেদ নিয়ে মতানৈক্য আছে। আমরা মতানৈক্যর দিকে না যেয়ে আমরা যেটা আমাদের বর্তমান সমসাময়িক আলেমদের, বিশেষ করে আমাদের এই এটিএন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, বাংলাদেশ না বলতে গেলে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকজন আলেমের মধ্যে শ্রেষ্ঠ আলেম এই যুগের সেরা প্রফেসর সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব, তিনি প্রশ্ন উত্তর দিয়েছিলেন আপনাদেরকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে কি হবে না। তখন তিনি উত্তর দিয়েছিলেন যে ইমাম সাহেব যখন কিরাত পড়েন, দলিল আদিল্লা দিয়ে তিনি উত্তর দিয়েছেন, তখন মুক্তাদিদেরকে কিরাত শুনতে হবে। কিরাত কি শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই কথা যে ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনতে থাকো, চুপ থাকো। তো ইমাম সাহেব যখন কেরাত প্রকাশ্য জেহেরি পড়বেন তখন মুক্তাদিরা ওটা শোনা ওয়াজিব এবং জরুরি, সেটা শুনবেন। আর ইমাম সাহেব যখন চুপে চুপে পড়বেন, ইমাম সাহেবের পিছনে আপনি তখন চুপে চুপে পড়ার সময় আপনি পড়তে পারেন। যেমন জোহর আসরে আপনি ইমাম সাহেবের পিছনে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা নামাজের মধ্যে তো তাশাহুদও পড়ি, দুরূদ পড়ি, ইমামের সাথে এগুলি পড়ি না? জি। তো সেখানে ইমাম সাহেব যখন চুপে চুপে পড়ে তখন আপনি চুপ থাকার চেয়ে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন। আমি নিজেই এভাবে আমল করি, আপনাদেরকেও যা আপনাদের পছন্দের ওলামাদের মতে আপনারা সেভাবে আমল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকে তারতিল মাসকে এখানে শেষ করলাম। আগামী দিন ইনশাআল্লাহ আমরা হদর পড়ব। আগামী দিনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।